আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, সেই ১৪০০ বাচ্চা নিয়ে আজকের আলাপ আলোচনা। তো ওই বাচ্চাগুলি দেশীয় মুরগির বাচ্চা ১৪০০। এই দেশীয় মুরগির বাচ্চাকে দেশীয় খাবারই খাওয়ানো হইতেছে। বেশ কিছুদিন যাবৎ এককভাবে চাউল, ধান, গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা এইসব ধরনের খাবার খাওয়ানো হইতেছে। দেশীয় মুরগি, দেশীয় খাবার খাওয়ানো হইতেছে। আর আমার টার্গেটটা হইল ৩.৫ মাস বা ৪ মাস। ৪ মাস পর্যন্তই আমার ওই মুরগিগুলি লালন পালন করার টার্গেট বা চিন্তাভাবনা আসছে। এর ভিতরে মুরগি বাচ্চাগুলি বিক্রি করে দেওয়া হইতেছে। তো বিষয়টা হইল, মুরগি বাচ্চাটি দেওয়া হইতেছে, পরে লাস্টে কী হবে? শুধু মুরগ বাচ্চাগুলি থাকবে। আর সেই মুরগ বাচ্চাগুলি ৩.৫ থেকে ৪ মাস বয়স লালন পালন করা হবে। আর ওইরকমই একটা টার্গেট বা চিন্তাভাবনা। ওই যে দেখেন, এখন আপাতত এককভাবে চাউল ভাঙ্গা দেওয়া আছে। ওই চাউল ভাঙ্গাই খাওয়ানো হইতেছে ওই মুরগির বাচ্চাগুলিকে। আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি। দেখেন, এখানে প্লাস্টারের বালু, ওই প্লাস্টারের বালুর মাধ্যমে রাখা হয়েছে। এমনিভাবেই এই মুরগি বাচ্চাগুলি লালন পালন করা হইতেছে। এতে করিয়া কামারে যে লালন পালন করিতেছি, এই জন্য বোঝা যাবে না কামারির বাচ্চা। দেশি মুরগির যেটুকু স্বাদ থাকবে, এইটুকু স্বাদেই কিন্তু ওই বাচ্চাতেও, ওই কামারের বাচ্চাতেও পাওয়া যাবে। কারণ কি জানেন? পোলট্রি ফিড খাওয়ানো হইতেছে না। পোলট্রি ফিড খাওয়াইলে কিন্তু বাচ্চাগুলি দ্রুত গতিতে বাড়ে, তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এতে করে খরচ বেশি, সর্বক্ষণই একটা হিসাবের টেনশন মাথায় থাকে। আর ওই যে দেশীয় খাবারের দাম হইছে কম, এটা যদি ৫ থেকে ৬ মাসও লালন পালন করা হয়, তেমন একটা টেনশন কাজ করে না। আর আশা করতেছি ৩.৫ থেকে ৪ মাস যদি লালন পালন করি, তাহলে এর ভিতরে মুরগির বাচ্চা রেট বা দেশি মুরগির মাংসের রেট বাড়বে। আর যে সময় বাড়বে, ৩.৫ থেকে ৪ মাসের ভিতরে যে সময় মুরগির বাচ্চার রেট বাড়বে, সেই সময় কিন্তু আমি এই মুরগ বাচ্চাগুলি বিক্রি করার টার্গেট বা চিন্তাভাবনা। এইসব নিয়ে আজকে ছিল আলোচনা। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আল্লাহ হাফেজ।